ওয়েলকাম ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে তোদেরকে পড়াবো ক্লাস 9-এর ব্লিস বইটা। যে আমরা ইংলিশ টেক্সট বুক আছে, তার আমরা টেক্সচুয়াল টা পড়বো। টেক্সটটা প্রথম গল্পটা পড়বো। তো প্রথম গল্প কি আছে? প্রথম গল্প আছে আমাদের একটা বুড়ো দাদু আছে। ঠিক আছে, টেলস অফ এ ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপার গল্পগুলো কার লেখা? মনোজ দাসের। চলো, এই যে মনোজ দাস, এনার লেখা আমার ভোলা গ্র্যান্ডপা, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা লেসন 1 পড়তে যাচ্ছি। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং এটার পর একটা ভিডিও আছে, সেটাও তোমরা দেখবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হুম। তো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। A large bokal tree overshadowed their hut. In the bokal tree lived a small troop of monkeys. Bhola grandpa and his wife did not mind it. তা কি হলো এটা? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। মানে আমাদের গ্রামের যে পশ্চিম প্রান্ত আছে সেখানে ওরা বসবাস করে। এই লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটা বড় বকুল গাছের ছায়া তাদের কুঁড়ে ঘরের ওপর পড়ে। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। একটা ছোট্ট দল, বানরের দল ওখানে বসবাস করে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তারা কিছু মনে করতো না, তারা বসবাস করতো। অনেকে থাকে প্রচন্ড বিরক্ত, এই কামড়ে দেবে ওই করবে, তো তাদের কোনো ওসব ঝঞ্ঝাট ছিল না, তারা তাদের মতো আছে আছে। ওয়ান মুনলাইট নাইট, ওয়ান মুনলিট নাইট, যখন চাঁদের আলো আসে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে বা মেলা থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স। আমি মানে যে বক্তা এখানে কোথায় ছিল? চৌকিদারের কাঁধে বসেছিল। ভিলেজ চৌকিদার, তখনকার গ্রামে একজন করে চৌকিদার ছিলেন, সেই চৌকিদারের কাঁধে তিনি বসেছিলেন। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলো, খুব চিৎকার করে উঠলো তীক্ষ্ণ স্বরে। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। ইন আওয়ার পার্টি মানে আমাদের দলে, প্রত্যেকে আমাদের দলে খুব অবাক হয়ে গেল, কেন চিৎকার করছে রে বাবা। উই হল্টেড, আমরা থামলাম। Enquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. Enquiry revealed মানে খোঁজ খবর করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে মেলায় বা ওই উৎসবে গেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। খুব শক্ত করে তার দুটো আঙুল ধরে রেখেছিল। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। স্লিপ মানে ফসকে যাওয়া। সে বুঝতে পারেনি যে কখন ওই দুটো আঙুল ফসকে গেল তার কাছ থেকে। ভোলা গান পা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। তারপর ওটা বলতে থাকলো। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তারপরে কেউ একজন জিজ্ঞাসা করলো যে তুমি কিটা ধরেছিলে। হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। সে মনে করলো, আবার তার মনে পড়ে গেল, কারণ ওই গল্প বলতে বলতে সে অন্যদিকে অন্য কথায় চলে গেছিল, বলতে বলতে ভুলে গেছিল আবার তার গ্র্যান্ডসনের কথা, মানে তার নাতির কথা। কিন্তু হঠাৎ করে আবার কেউ একটা জিজ্ঞাসা করলে কি ধরেছিল, জিজ্ঞাসা করতে আবার তার মনে পড়লো যে নাতির হাত ধরেছিল। সে ভুলে এলো, ভুলে গেছিল কখন যে হাত ছাড়া হয়ে গেছে, হারিয়ে গেছে। তখন আবার চিৎকার করে উঠলো লাউড ওয়েল। My father chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন দুজন মানুষকে ঠিক করলেন আমাদের দল থেকে, যারা ভোলা গ্র্যান্ডপার সঙ্গে আবার
মেলায় বা উৎসবে ফিরে যাবে খোঁজাখুঁজি করতে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তার যে নাতি তাকে পাওয়া গেছিল অনেকক্ষণ আগে। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। সে একটা নিরাপদ নিশ্চুপ জায়গায়, কোথায় সেটা, না একটা গরুর পেটে কাছে সে আশ্রয় নিয়ে সে বসেছিল। দেখবে, দেখো এই যে ছবিটা, যদিও ছবিগুলো খুব একটা ভালো আঁকা নয়, কে আঁকা কেন আঁকা বলতে পারবো না, বাট এখানে এই তোমাদের টেক্সটের ছবিতে এই যে গরুর পেটের কাছে বসে আছে তার নাতি। ঠিক আছে, এর পরেরটাই যাই। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার বাবার সঙ্গে সম্পর্কিত আরেকটা ঘটনা ভোলা গ্র্যান্ডপার আমার মনে পড়ছে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। এটা ছিল বৃষ্টি মুখর একটা বিকেল, তখন বৃষ্টি হচ্ছিল বিকেলের দিকে। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friend that he had seen a gang of pirates. তাহলে ভোলা গ্যাংপা খুব উচ্ছ্বসিত হয়ে আমার বাবা এবং বন্ধুদেরকে বলেছিল যে সে কিছু জলদস্যু, পাইরেটস মানে এখানে জলদস্যু, যারা যারা পাইরেটস অফ ক্যারিবিয়ান দেখেছো খুব ভালো করে জানো যে পাইরেটস কি, গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যুকে সে দেখেছিল। দে আর বেরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তারা একটা বড় বাক্সকে বালু বালি স্তূপ যে হয় সমুদ্রের ধারে, আমাদের গ্রামের সমুদ্রের ধারে, তার মানে সমুদ্রের ধারে গ্রামটা ছিল বোঝা যাচ্ছে, সেখানে বালু স্তূপের ভিতরে একটা বড় বাক্স জ- কি বলা যায় গেঁথে রেখেছিল বা ঢুকিয়ে রেখেছিল, চাপা দিয়ে রেখেছিল মাটির নিচে। At once, father and his friends started looking for the hidden treasure. সঙ্গে সঙ্গে বাবা এবং তার বন্ধুরা কি করলো, ওই লোকানো ওই ধনসম্পদের খোঁজে বেরিয়ে পড়লো। ইভিনিং পাস অন টু নাইট। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মেঘের মাঝখান দিয়ে চাঁদের আলো পৌঁছে যাচ্ছে। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং। ওই যে শেয়াল, রাতের বেলা শেয়াল, এক প্যাক, প্যাক মানে কিন্তু একদল শেয়াল, তারা চিৎকার করছে রাতে যেরকম শেয়াল চিৎকার করে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। মধ্যরাত কেটে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় কি বুড়ো বুঝলো, এরা তো বলে দিয়েছি, এরা নাছোড়বান্দা, এখনো কাজ করে যাচ্ছে, সন্ধে গড়িয়ে রাত হলো, রাত গড়িয়ে ভোর হতে যায় কোনো। ভোলা গ্যাংপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা গ্যাংপা বলল, স্বীকার করলো যে কোনো আসল ধন সম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এটা ছিল সব তার স্বপ্ন, যেটা কিনা সে দেখেছিল কখন, মিড ডে ন্যাপ। মিড ডে মানে মধ্য দিনের, মানে দুপুরের পরে যে মধ্য দুপুর হয়, যে সময় ঘুমোয় অনেকে, সেই সময়ের ঘুমের একটা স্বপ্ন সে দেখেছিল, সেটাই, আসল কোনো ধনসম্পদ নেই। ওয়ান্স ভোলাগ্যানপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। এবার আরেকটা গল্প বলা হচ্ছে ভোলাগ্যানপার ব্যাপারে। সে একটা সুন্দরবনে একটা যাত্রায় গেছিল। হুম। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন। সুন্দরবনের ঘন জঙ্গলে তখনকার দিনে রয়্যাল বেঙ্গল খুব নিরাপদে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, মানে দেখা যেত আর। People took care to move about only in groups, particularly after sundown. মানুষজন দলবদ্ধভাবে উম, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সাবধানে পারাপার করত। এবং যখন কিনা সূর্য ডুবে গেছে, সানডাউন, সূর্য ডুবে গেছে, তারপরে তো অবশ্যই লোকজন একদল হয়ে দলবদ্ধ হয়ে ঘোরাফেরা করতো সাবধানে। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ওই যে সপ্তাহে সপ্তাহে মার্কেট বসে, যেটাকে আমরা হাট বলি, সেইরকম একটা হাটে গেছিল ভোলা গ্র্যান্ডপা, রিটার্ন করছিল সেখান থেকে। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, 5 ইয়ার দূরে, একটা পেছনে হঠাৎ করে একটা কি হলো, হি হার্ড এ গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। সে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। Hula Grandpa turned and found the bright gaze of the tiger on his feet.
এবং ঘোড়া গান্ডপা যেই পিছন ফিরে দেখলো এবং খুঁজে পেলো যে একটা চকচকে উম থাবা কেজ টাইগার অন হিজ ফেস, ব্রাইট কেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। তার চোখে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, ব্রাইট গ্রেজ অফ দ্য টাইগার, একটা বাঘকে দেখতে পেল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বেনিয়ান ট্রি। কাছে একটা বটগাছ ছিল। ভোলা গ্র্যান্ডপা হঠাৎ মানে সঙ্গে সঙ্গে দৌড়ে, ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে ওই বটগাছে উঠে পড়লো। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘ হচ্ছে নাছোড়বান্দা, সে কি করেছে, গর্জন করছে আর ওই বট গাছের চারপাশে গোল গোল করে 100 বারেরও বেশি ঘুরেই যাচ্ছে। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপরে সে গেল সেটেল ডাউন, মানে কি বসে পড়া, বসে পড়লো একটা ঝোপে। তার দিকে কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে থেকে, মানে তার থেকে দৃষ্টি ঘোরানোর কোনো কোনো মানেই হয় না। তো উইথ নাইট ফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। যেই রাত পড়লো, মানে রাত্রি হয়ে গেল, তখন জঙ্গল আরো ঘন এবং ঘন অন্ধকার এবং চুপচাপ হয়ে গেল। ভোলাগান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলাগান্ডপা শুনতে পাচ্ছে, অন্ধকারে তো আর কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু শুনতে পাচ্ছে যে শুকনো পাতার উপরে বাঘটা ল্যাজ ঝাপটা দিচ্ছে, ল্যাজ দিয়ে মারছে। এরকম করে কুকুর টুকুর থাকলে অবশ্যই দেখে থাকবে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুলিং অফ টোপস, ঠিক আছে, ঘুঘু পাখি, টোপস মানে ঘুঘু পাখি, ঘুঘু পাখি সকালবেলা এসে গেছে। ডন ব্রোক মানে ভোর কেটে গেল, উইথ দ্য কুইং অফ ডোপস। আচ্ছা, কুইং অফ ডোপস, ডোপস হচ্ছে কি বললাম, তোমার ঘুঘু পাখি, যে ঘু ঘু করে না আওয়াজ, তাদেরকে কুইং বলছে আর কি, পাখির আওয়াজকে কুইং বলে। হোলা গ্র্যান্ডপা কেম ডাউন, নেমে আসলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে। কিছু একটা একটা গ্রুপ, মানে একটা দলবদ্ধ মানুষের দল ছিল, যেটা কিনা একটা টিলা বা একটু উঁচু জায়গার উপর দাঁড়িয়েছিল। হোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। হোলা গ্র্যান্ডপা ওই চূড়ায় উঠলো, মানে ওই যে উঁচু জায়গাটা, ওখানটা উঠলো এবং যেই মানুষটাকে প্রথম পেলো সামনে, তাকেই প্রথম জিজ্ঞাসা করলো, আমাকে একটু জল দাও। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। এই মানুষটা দেখলো পেছনে বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার, মানে কি, সে পুরো একদম ঘাবড়ে গেল, মানে আম, পুরো একদম হতভম্ব হয়ে গেল। কি রে বাবা, পিছনে বাঘ, এই লোকটা এসে আমাকে সামনে জিজ্ঞাসা করছে, ওই এলো কি করে? হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ডিড নাথিং, অ্যান্ড ইট ডিড নাথিং? কি করে তুমি তোমার মানে তোমার রহস্যটা বলো, কি করে তুমি তার মুখের কাছ দিয়ে হেঁটে আসলে, তার সামনে দিয়ে হেঁটে আসলে, তোমাকে এটা কিছু বললো না? এরকম ক্ষুধার্ত বাঘের সামনে দিয়ে, পশুর সামনে দিয়ে আসলে, পশুটা তোমাকে কিছু করলো না? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। তো টাইগার ওয়াজ স্ক্র্যাচিং ইটস লিম্বস অ্যান্ড ওয়ানিং। ওয়ানিং মানে, মানে হাই তোলা, এরকম করে হাই তোলা, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা, ও হ্যাঁ, দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস। লিম্বস মানে এই হাত পা ছড়িয়ে হাই তুলছে, মানে সে ঘুমিয়ে গেছিল রাত তো। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপর ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো, হ্যাঁ তো, সারা রাত তো আমি এই জন্যই গাছের উপরে ছিলাম, এবং তার দিকে তাকালো। মানে কি, ভোলা গ্র্যান্ডপার আসল রোগটা হলো ভুলে যাওয়া, ওইটাও ভুলে গেছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। তারপরে যে মনে পড়লো, সে ভয়ে একদম তার মাথা খারাপ হয়ে গেছে, সে সেন্স গুলো ভুলে যাচ্ছে। হি র্যান ব্যাক হোম, সে ছুটে বাড়ি পালিয়ে গেল। এরপরে হাফ এ সেঞ্চুরি লেটার, হাফ এ সেঞ্চুরি লেটার মানে 1 সেঞ্চুরি, মানে আবার অনেকদিন পরে ভোলা গ্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। 95 বছর বয়সে সে কিনা মারা গেল। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছরের বউ একটু কাঁদছিল, কান্না করছিল, হতাশাগ্রস্ত।
এই বয়সে, লাস্ট বয়সে এসে যদি কেউ সঙ্গী হারা হয়, এটা খুব খারাপ লাগে। সি সেড উইথ এ সাই, মানে হাঁপ ছেড়ে বলল, হ্যাঁ, এরকম আর কি। দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রেথ। নিশ্চয়ই বৃদ্ধ মানুষটা শ্বাস নিতেও ভুলে গেছে। ঠিক আছে, শ্বাস নিতে মানে প্রত্যেকটা জিনিসই তো ভুলক্কর, ভুল ভুলে যায় তিনি। তো ওটাও নিশ্চয়ই শ্বাস নিতেও ভুলে গেছে। এটাই বললো। গল্পটা খুব ভালো। হুম। ছবিগুলো মোটেই ভালো নয়। ঠিক আছে, আমি এবার একটা ভিডিও চালাবো, ওটা দেখতে ভুলবে না। হুম। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো করো তোমরা। আচ্ছা, বি ওয়াইল্ডার মানে কনফিউজড, স্যান্ড ডিউনস মানে স্মল হিলস অফ স্যান্ড হর্ন বাই দ্য উইন্ড। বাতাসে, বাতাসে উড়ে আসা বালি দিয়ে বালিয়াড়ি তৈরি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা গল্প দেখাবো। হুম। মন দিয়ে গল্পটা তোমরা দেখো। আজ আমরা জানবো মনোজ দাসের লেখা ভোলা দাদুর গল্প নিয়ে। গল্পের এই একটা লাইনই কিন্তু এর পুরো মেজাজটা ধরিয়ে দেয়। অদ্ভুত, মজাদার, আবার একটু করুণও। তো এই গল্পের মূল উম আজ আমরা জানবো মনোজ দাসের লেখা দেখতে পাচ্ছ? ভোলা দাদুর গল্প নিয়ে। গল্পের এই একটা লাইনই কিন্তু এর পুরো মেজাজটা ধরিয়ে দেয়। অদ্ভুত, মজাদার, আবার একটু করুণও। তো এই গল্পের মূল চরিত্র হলেন ভোলা দাদু। ওনার একটাই সমস্যা, সব কিছু ভুলে যাওয়া। আর এই ভুলে যাওয়ার অভ্যাসটাই কিন্তু গল্পের আসল মজা আর পুরো কাহিনীটাকেই এগিয়ে নিয়ে যায়। তো প্রথম ঘটনাটা ঘটে এক চাঁদনি রাতে। উৎসব থেকে ফেরার সময় ভোলা দাদু হঠাৎই কেঁদে উঠলেন। আসলে উনি নাতির হাত ধরে আসছিলেন, কিন্তু কখন যে হাতটা ছেড়ে দিয়েছেন খেয়ালই করেননি। যাই হোক, খোঁজাখুঁজির পর দেখা গেল নাতি দিব্যি একটা গরুর পেটের নিচে আশ্রয় নিয়েছে। ভোলা দাদুর পরের কাণ্ডটা আরো মজার। এবার এক বর্ষার বিকেলে উনি গুপ্তধনের খবর নিয়ে এলেন। বললেন একদল জলদস্যু কে নাকি একটা বিশাল বাক্স পড়তে দেখেছেন। ব্যাস, সবাই মিলে চলল খুঁজতে। কিন্তু গুপ্তধনটা গেল কই? অনেক খোঁজাখুঁজির পর মধ্যরাতে ভোলা দাদু আসল সত্যিটা বললেন। আসলে পুরোটাই ছিল ওনার দুপুরের ঘুমের একটা স্বপ্ন। কোনো জলদস্যুই ছিল না। তবে সবচেয়ে রোমাঞ্চক ঘটনাটা ঘটে সুন্দরবনের জঙ্গলে। এবার কিন্তু স্বপ্ন নয়, একেবারে সত্যি। পেছনে বাঘের গর্জন শুনে ভোলা দাদু কোনো মতে একটা বট গাছে চড়ে বসলেন। আর বাঘটাও জেদি, সারা রাত গাছের নিচেই বসে রইল। ভোর হতেই দাদু নেমে এলেন। কিন্তু মজার ব্যাপার হলো, বাঘটা তখনও ওখানেই ছিল। এরপর যা ঘটলো তা অবিশ্বাস্য। উনি তো বাঘটার কথাই ভুলেই গেছিলেন। গাছ থেকে নেমে সোজা বাঘের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। কাছেই থাকা একদল লোক তো অবাক। তারা জিজ্ঞেস করতেই দাদুর বাঘের কথা মনে পড়ল, আর দিলেন দৌড়। এর বহু বছর পর একদিন সকালে ভোলা দাদু পৃথিবী ছেড়ে চলে গেলেন।
শান্তভাবে। তখন তার বয়স হয়েছিল 95। তার স্ত্রীও ছিলেন বয়স 80। তার স্ত্রী শোক করতে করতে একটা কথাই বলেছিলেন, বুড়োটা বোধহয় শ্বাস নিতেই ভুলে গেছে। বুঝলে তোমরা? এটা ভালো, এটা একটা গল্প। হুম, ভালো গল্প। তো এবার কি আমরা একটু কোশ্চেন অ্যান্সারও করে দিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে ব্যাপারটা। ওকে, আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে যাচ্ছি। দাঁড়াও। আমরা কোশ্চেন অ্যান্সার বলতে একদম, যদি মনে করি সবটা করবে, হ্যাঁ সবটাই করে নে। তোমরা কি করবে, স্ক্রিনশট যতটা যেখানে দরকার তুলে নাও, ভিডিওটাকে পজ করে তোমরা স্ক্রিনশট তুলে নাও। আমি দিচ্ছি একটু একটু করে। তোমার অ্যান্সার রেডি আছে, হ্যাঁ? এই দেখো, এটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ মানে টিক দিতে বলেছে। ইন দ্য ভোকাল ট্রি দেয়ার লিভড monkeys. ওকে, ঠিক আছে, এর পরেরটায় যাচ্ছি। অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্যাংপা tightly held on to the two fingers of his grandson. A gang of pirates were buying a large box, bearing a large box. Bhola Grandpa was returning from the weekly market. Bhola Grandpa died at the age of 95. ঠিক আছে, এই অ্যান্সার গুলোর যদি স্ক্রিনশট তুলতে চাও একটু তুলে নাও শর্ট করে। হ্যাঁ, তারপরে আমরা যাচ্ছি এক্সারসাইজ 2। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইথ 50 ওয়ার্ডস। ঠিক আছে, 50 ওয়ার্ডস, উইদিন 50 ওয়ার্ডস, 15 ওয়ার্ডস, 15টা ওয়ার্ডের মধ্যে করতে হবে। ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল? ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল ওয়েন হি রিয়েলাইজড হিজ গ্র্যান্ডসন হ্যাড স্লিপড ফ্রম হিজ গ্রিপ। ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা চেঁচিয়ে উঠেছিল কখন? যখন সে বুঝতে পেরেছিল যে তার নাতির হাতগুলো তার হাত থেকে ফসকে গেছে। Where had the grandson found a cozy shelter? The grandson had found a cozy shelter under a cow's belly. What request did Bhola Grandpa make to the first man he saw on the mount? He requested the first man he saw for some water to drink. How old was Bhola Grandpa's wife when he died? Bhola Grandpa's wife was 80 years old. 80 বছর বয়স ছিল তার বউয়ের when he died, যখন তিনি মারা যান। আচ্ছা, এক্সারসাইজ 3 একটু বড়, এটা হচ্ছে 25টা ওয়ার্ডে লিখতে হবে, 25টা ওয়ার্ডের ভেতরে। Why was no real treasure found under the sand dunes? No real treasure was found because Bhola Grandpa admitted that the pirates were just a dream he had during his midday nap. দিনের বেলা স্বপ্ন দেখেছিল বলে সেইটা সে স্বীকার করেছিল, তাই কোনো রিয়েল ব্যাপার নেই, রিয়েল ধনসম্পদ নেই। হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বেনিয়ান ট্রি? দ্য টাইগার রোড সার্কেল দ্য ট্রি 100 টাইমস অ্যান্ড সেটেলড আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ। হোয়াট ডাজ দ্য রিজন ভোলা গ্র্যান্ডপা's ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ?
According to his wife, the forgetful old man must have simply forgotten to breathe. তার বউয়ের স্টেটমেন্ট অনুযায়ী কি কেন মারা গেছে না, তিনি সবকিছুই ভুলে যান, তাই এটাও নিশ্চয়ই ভুলে গেছেন শ্বাস নেওয়া। Grammar. Change the narration of the following sentences. Bulbuli said to his friend, "Will you come tomorrow?" Bulbuli asked his friend if he would go the next day. Poulomi says, "I am fine." Poulomi says that she is fine. The teacher said to the students, "Keep quiet." The teacher ordered the students to keep quiet. My mother said to me, "May your dreams come true." My mother wished that my dreams might come true. The students said, "Please, sir, please allow us to play in the field." The students requested their teacher to allow them to play in the field. আচ্ছা, এরপরে হচ্ছে তোমার প্যাসেজ। Exercise 5. In each of the sentence of the following passage, some articles and prepositions are used in an incorrect manner. Incorrect ভুল আছে। Underline them and replace them with the appropriate. Underline করতে বলছে এবং replace করতে বলছে। Origin কি on and winter না, on a winter night I was abroad a boat. It was a moonlit night full of stars away. The boat was anchored in a great river. I was thrilled to see the beautiful nature. বোঝা গেল? প্রত্যেকটা সুন্দর করে দেওয়া আছে। ফুল কারেক্টেড প্যাসেজ আবার আলাদা করে লেখা আছে, উপরেরটা ভুল প্যাসেজ, সেখান থেকে ঠিক করা হলো। ঠিক আছে, কম্পোজিশন। এবার কম্পোজিশনে কি আছে, 100 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। ব্যান করতে হবে ইউজ অফ অ্যানিম্যাল লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশন। সার্কাসে দেখবে অনেক সময় অ্যানিম্যাল ইউজ করা হয়, এখনো বেশিরভাগ জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে, তাও কোথাও কোথাও এখনো হয়তো চলছে বড় বড় সার্কাস ছাড়া। এরকম বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অনেক কিছু করতে পারে, বড় বড় সার্কাসের এরা অনেক কিছুই করতে পারে। রোহন কিভাবে এগুলো এখানে এইভাবে লিখেছি, বাট তোমরা কি করবে, সবগুলো নামগুলো সোজা সোজা পর পর ওপর নিচ করা থাকবে। মানে রোহন বললো এটা সেটা, আমি পাশাপাশি লিখলাম। তারপর সুমিতকে ঠিক ওই রোহনের লাইনে আনবে পরপর পরপর। তোমরা স্ক্রিপ্ট লেখা দেখবে, বিভিন্ন সিনেমা নাটক করতে গেলে স্ক্রিপ্ট লেখা থাকে, একজনের কি বলবে না বলবে সেরকম করে এরকম পাশাপাশি নামগুলো লিখবে না। রোহন এইরকম করলো, সুমিত আমি দিয়েছি, তোমরা এখানে পজ করে সুন্দর করে পরপর নোট নিচে নিচে লিখে যাবে। ওকে, আচ্ছা, এটা স্ক্রিনশট তোলা হয়ে গেল। এইটা দেখো, এটা হচ্ছে এ নাইট অন দ্য হাইওয়ে, হচ্ছে একটা স্টোরি টাইটেল দিয়েছি আমি। ওকে, তো এটা লিখতে হবে এরকম ভাবে, লাস্ট মান্থ মাই ক্লাসমেটস অ্যান্ড আই ওয়ার রিটার্নিং ফ্রম অ্যান এডুকেশনাল এক্সকারশন বাই বাস। এটা এডুকেশনাল এক্সকারশনে বাসে করে গেছিলাম, ফিরছিলাম। উই ওয়ার এক্সস্টেড বাট হ্যাপি। বোঝা যাচ্ছে এক্সস্টেড ছিলাম কিন্তু তার সঙ্গে আনন্দও ছিল। However, our joy was cut short when the bus broke down in the middle of a dark highway. গাড়ি খারাপ হয়ে গেছিল। ইট ওয়াজ এ লোনলি প্লেস উইথ নো শপস অ্যান্ড অর হাউসেস নিয়ার বাই। কোনো দোকান বা বাড়ি পাশাপাশি ছিল না। দ্য ড্রাইভার চেকড দ্য হুইল অ্যান্ড ফাউন্ড টায়ার পাংচার। দুটো টায়ার পাংচার হয়ে গেছে। উই আর কোয়াইট স্কেয়ার অ্যাজ দ্য আওয়ার্স পাস্ট। ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার জন্য খুব ভয় লাগছিল, কারণ মাঝ রাস্তা, অন্ধকার, কোনো দোকান নেই, লোকজন নেই। We had to wait for 2 long hours in the dark while the driver and the helper fix the tires. আমরা আমাদেরকে ওয়েট করতে হয়েছিল 2 ঘন্টারও বেশি সময়, আম, ওই অন্ধকার জায়গায়, যতক্ষণ না ড্রাইভার এবং হেল্পার ওই টায়ারগুলোকে ঠিক করছে। ফাইনালি দ্য ইঞ্জিন রোড অফ টু লাইফ অ্যান্ড উই রিচড হোম সেফলি লেট অ্যাট নাইট। তারপরে ওই ইঞ্জিন গর্জন করে উঠলো, অ্যান্ড উই রিচড হোম সেফলি অ্যাট লেট নাইট। লেট, দেরি করে রাত্রিবেলা বাড়ি ফিরলাম। ঠিক আছে, ভালো গল্প এটা। এটাও একবার পড়িয়ে দিই, আর বাকি থাকবে কেন, এরপরে তো এটা শেষ হয়ে যাচ্ছে। আই আই হোপ এটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে রোহন বলছে, ডিড ইউ সি দ্য সার্কাস পোস্টার? দে হ্যাভ টাইগার্স পারফর্মিং ট্রিক্স। তুমি কি দেখেছো পোস্টারটা? মানে টাইগার পারফর্ম করছে। সুমিত, ইয়েস, বাট আই রিফিউজ টু গো।
হ্যাঁ দেখেছি, কিন্তু আমি ওখানে যাবো না। ইউজিং ওয়াইল্ড অ্যানিমালস ইন সার্কাস শুড বি ব্যান্ড কমপ্লিটলি, পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। তখন বলছে, আই এগ্রি, দেয়ার পপুলেশন ইজ ডিক্রিজিং ইন দ্য ওয়ার্ল্ড, ইয়েট হিয়ার দে আর কেপ্ট ইন কেজেস। তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বনে, কিন্তু তাতেও তাদেরকে এখানে আটকে রাখা হচ্ছে। সুমিত, ইট ইজ ক্রুয়েল, এটা খুব বিচ্ছিরি। দে ফেস ইল ট্রিটমেন্ট অ্যান্ড আর ফোর্স টু পারফর্ম আনন্যাচারাল অ্যাক্টস থ্রু ফিয়ার। এটা খুব বাজে, এবং দে ফেস ইল ট্রিটমেন্ট, তাদেরকে খুব বাজেভাবে ব্যবহার করা হয় এবং জোর করা হয় এমন এমন কিছু পারফরমেন্স করার, যেটা কিনা আনন্যাচারাল। মানুষের মতো দাঁড় করিয়ে দিল, তারের উপর দিয়ে হাঁটাচ্ছে, উটিকবাজি খাওয়াচ্ছে জোর করে করে ভয় দেখিয়ে। উম, ভয় খুবই বাজে। রোহন, ইজন্ট ইট এ ক্রাইম, ক্রিমিনাল অফেন্স নাও? এটা এখন এটা ইয়ে না, ক্রিমিনাল অফেন্স না? ক্রিমিনাল অফেন্স মানে বেআইনি কাজ না? সুমিত, ইয়েস, দেয়ার আর লজ এগেনস্ট সাচ ক্রুয়েলটি। কিছু কিছু আইন আছে এইসব ক্রুয়েলটির বিরুদ্ধে, এইসব কি বলে যে নোংরা দৃশ্যের বিরুদ্ধে, এইসব নোংরা কাজের বিরুদ্ধে। বাট দে নিড স্ট্রিক্টার এনফোর্সমেন্ট। আরো কঠিন হতে হবে আইনগুলোকে। রোহন, অ্যাবসলিউটলি, উই নিড টু বি হিউম্যান। আমাদেরকে মানবতা দরকার, আমাদের মধ্যে মানবিকতা। অ্যানিম্যালস বিলং ইন নেচার। অ্যানিম্যাল পরিবেশে থাকার কথা, জঙ্গলে থাকার কথা, সেইখানে কেন? এখানে জোর করে এনে পয়সা কামানো হচ্ছে কেন? নট ইন এ রিং ফর আওয়ার এন্টারটেনমেন্ট। আমাদের আনন্দদায়ক কোনো রিং এর মধ্যে থাকার কথা নয়। ঠিক আছে, তো তোমরা পড়াশোনা করো, কেমন লাগলো একটু বলবে। আরো ভিডিও তাহলে আমি করার ইচ্ছে হবে আমার, কারণ জানো ইউটিউবে ফ্রিতেই করছি আমি এগুলো। ঠিক আছে, আর এমনিতে অনলাইন যদি ক্লাস দরকার হয় আমার কাছ থেকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। হুম, ঠিক আছে। আমার নাম্বারটা আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, তো এই বাই বাই, পরের ক্লাসের জন্য আবার চলে আসবে তোমরা।